দর্শকরা, আজকের এই ভিডিওতে আইপিএলে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের কিছু সেরা কীর্তি বা ম্যাচ জেতানোর কিছু ভিডিও ফুটেজ ও তথ্য আপনাদের কাছে শেয়ার করব। মুস্তাফিজ যখন 2020 সালে রাজস্থানের হয়ে খেলার সুযোগ পান, তখন রাজস্থান ফিজকে পেয়ে খুব খুশি হয় এবং তারা তাকে অনেক বেশি কেয়ার করে। আর আজকে মুস্তাফিজের এমন কিছু বোলিং ও ফিল্ডিংয়ের বিষয় শেয়ার করব, যা দেখলে পরে একজন বাংলাদেশি সমর্থক হিসেবে আপনার নিজের কাছে বিষয়টা খুব ভালো লাগবে। অতএব ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান মার্কুস স্টোনিস যখন মুস্তাফিজের বল মোকাবেলা করেন, তখন বল বুঝতে খুব অসুবিধা হচ্ছিল। ফিজের স্লোয়ার কাটার বুঝতে না পেরে বোকা হয়ে যান মার্কুস স্টোনিস। বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেই দেখে নিন। কি বুঝলেন? মার্কুস স্টোনিস বলটি কিন্তু বিন্দুমাত্র মারার চেষ্টা করেননি। মুস্তাফিজের বল ধরে গেলেও রক্ষা হয়নি এই অস্ট্রেলিয়ান ব্যাটারের। বল ডিফেন্স করতে গিয়ে মুস্তাফিজের স্লোয়ার কাটার বলটা উঠে যায় উপরে। ফলে স্টোনিসের কাছে কিছু করার ছিল না, কেননা স্বাভাবিকভাবে এরকমটা দেখা যায় না, বল ডিফেন্স করতে গিয়ে উপরে উঠে যায়। তবে ফিজের এই স্লোয়ার কাটার বলটি বুঝতে না পারাটা ছিল অন্যতম কারণ। ফলে 5 বলে 0 রান করে ফিরে যান মার্কুস স্টোনিস। তারপর ক্রিজে ব্যাট করতে আসেন কারেন টোপলি, কিন্তু সে বলটা লুফতে পারেননি তার দলের ফিল্ডার। অবশ্য তাতে কিছু যায় আসে না, কারণ তার পরবর্তী বলটাতে আউট হয়ে যান টপ কারেন। ফলে 16 বলে 21 রান করেই ফিরতে হয় কারেনকে। এখানে এই যে লুকটাকে দেখতে পাচ্ছেন, এনাকে কলকাতা থেকে শুধুমাত্র মুস্তাফিজের জন্য এনেছে রাজস্থান, যাতে বাংলায় কথা বলতে পারেন মুস্তাফিজ। তবে তিনি একজন কোচও। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ। দেখুন, শুরুতেই বোল্ড হয়ে যান মনীষ পান্ডে। ফলে ভালো খেলতে থাকা মনীষ পান্ডে মুস্তাফিজের বলে আউট হয়ে ফিরে যান পেভিলিয়নে। তারপরে 4 বলে 17 রান করা মোহাম্মদ নাবিকেও ক্যাচ আউটের ফাঁদে ফেলেন মুস্তাফিজ। তারপর ক্রিজে যখন রশিদ খান আসলেন, তখন তিনিও মুস্তাফিজের বলে আউট হন। ফলে এ ম্যাচেও জয়ের নায়ক হন মুস্তাফিজুর রহমান। তার পরবর্তী ম্যাচটা বেঙ্গালুরুর বিপক্ষে। শুরুতেই বোল্ড করেন মুস্তাফিজ 22 রান করা দেবদূত পার্টিকেলকে। ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। তারপর ভরতকে আউট করেন মুস্তাফিজ। এই ভরতকে আউট না করলে ম্যাচটা আরসিবি জিতত, কারণ 16 বলে 44 রান করে দলকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছিলেন এই ভরত। তবে তার আগে একটা ছক্কাও বাঁচিয়েছিলেন মুস্তাফিজ। এতে ম্যাচটা জিতে যায় রাজস্থান। যদিও ক্যাচটা লুকতে পারেননি মুস্তাফিজ, তবে ছক্কাটা বাঁচিয়ে দর্শকদের মন জয় করেছিলেন অনেকটাই। ফিজের এই ছক্কা বাঁচানো দেখে দর্শকরা তখন হাততালি দিচ্ছিল। একেবারে শেষ ম্যাচটি হচ্ছে পাঞ্জাবের বিপক্ষে। পাঞ্জাবের যখন 12 বলে 8 রানের প্রয়োজন ছিল, তখন ফিজ মাত্র 6 রান দিয়ে ম্যাচটা নিজেদের পক্ষে করেন। অর্থাৎ 19তম ওভারে ডট বল করে ম্যাচ জেতার ব্যবস্থা করেন মুস্তাফিজ। তবে একটা ক্যাচ মিস করায় সঞ্জু স্যামসন ও মুস্তাফিজ দুজনেই হতাশ হন। একেবারে শেষ ওভারে মাত্র 4 রানের প্রয়োজন ছিল, কিন্তু পাঞ্জাব মাত্র 3 রান তুলতে পারে। এতে মুস্তাফিজের ভালো বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ সে ম্যাচে মুস্তাফিজ খুব অল্প রান দিয়েছিলেন। তো ভিউয়ার্সরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে খেলাধুলার সব খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।